বন্ধুরা কেমন আছেন? আজকে আপনাদের দেখাবো আমি কিভাবে দোকানদারি করি। না বস, কিছু নেই। আমি গজ কাপড় কিনেন, সিল্কের গুলা কিনেন, এটি কিনেন আপনি, এগুলো কিনেন। এইগুলাই তো অনেকগুলো আছে, এই যে খুব ভরা। এটা আইডিয়া করে নিই আমি, পরে আর একদিন আসেন। হ্যাঁ, কয় গজ আছে একটা মালুম করে নিই, তাহলে ওইভাবে আপনার ধরে দিব, আপনার লস হবেন না, লাভ হবে না। এবার এগুলো চলে না, আগে চলছে চলছে আগে যেমন চলে এই যে 1 বছর ধরে একটু স্লো, এই আর কি। চলো মানে কি চলে আমি এটা কিনছি এখন কাছে করা মানে 7-8 বছর এক বেশি মানে 150 না অন্য নাই, আপনাকে দেওয়ার মতো নাই, হইলে দিব না আমি, সমস্যা নেই। আজকে হবে না। বন্ধুরা কিভাবে আমি দোকানদারি করি এটা দেখাচ্ছি আপনাদের আজকে। আমাদের দোকানদারিটা, হ্যাঁ, নিক দোকানের মাল কিনুক আর না কিনুক, অনেক কষ্ট, সেইটাই আজকে আপনাদের দেখাবো। আমি সারাদিন কি করি বসে বসে আপনাদের মাঝে, এটা আমি আজকে শেয়ার জানি না কেমন হবে। আপনারা সবাই সাথে থাকবেন। আপনারা যদি আমাকে ভালোবাসেন তাহলে আমি হয়তো সামনের দিকে আগাতে পারবো, আর যদি আপনারা ভালো না বাসেন তাহলে আমার কোনো দাম নাই, আমি একদম জিরো। তো আমি চাই না আমাকে জিরো করে দেন আপনারা, আপনার ভালোবাসার অপেক্ষায় আছি আমি। আপনারা যত বেশি বেশি ভালোবাসবেন তত বেশি বেশি ভিডিও আপনাদেরকে আমি দেখাতে পারবো ইনশাআল্লাহ, আশা করতেছি। প্রতিদিন তো আপডেট কিছু দেখাইতে পারবো না, আমি চেষ্টা করব আপনাদের জন্য দেখাবার জন্য আমি কি করি প্রতিদিন, বাসা থেকে কেমনে বাইরে কি কাজ করি, আস্তে আস্তে হয়তো সবই দেখাবো। নতুন নতুন তো কিছুই বুঝতেছি না, কোনটা করলে ভালো হবে কোনটা করলে খারাপ হবে এগুলো কিছুই জানি না। বেশি কমেন্ট করে ধরা খেয়ে গেছি, কমেন্টে ব্লক খেয়ে গেছি, তাও 2 দিন কোনো কাজ করতে পারি নাই, অনেক মনটা খারাপ। তো আজকে ভাবছি আপনাদেরকে একটু দেখাবো আমি কি কি কাজ করি। সারাদিন আমাদের এভাবে ভাঁজ করতে হয়, কাস্টমার এলোমেলো করে রেখে যায় আর এগুলো ভাঁজ করতে হয় সারাক্ষণ, কোনো সময় একটু কম নেই, করতেই হবে। কি লাগবে আপনাদের? 1 2 3 4 কাজগুলো দেখা যায় না কিন্তু অনেক কষ্ট, ছোট ছোট কাজ, অনেক কষ্ট, কাজগুলো দেখতে পাই না, অনেক কষ্ট কাজগুলো, কাজগুলো আসলে আমরা দেখতে পাই না, কিন্তু ছোট ছোট কাজ তো অনেক কষ্ট লাগে।
ভাইয়া? কি রে চেরি? 300 নিচে হবে না, 200 টাকার মাল আলাদা, এগুলো 1 নম্বর দুবাই চেরি। 380 টাকা ছিল এগুলো, দাম কমছে। এটা নিয়ে রাখো। না না, দরকার নেই, এমনি একটু রুম ঠান্ডা হওয়ার জন্য ছাড়ছি আমি, ঠান্ডা ফেলে বন্ধ করে দিই। এত ঠান্ডা লাগছে, কথা বলার নাক দিয়ে মুখ দেওয়ার কথাই বেরে না। কবে ভালো হবে ঠান্ডাটা জানি না, সারাক্ষণ ঠন ঠন করতেই থাকি। সামনে বসে যায়, সামনে বসে একবারে। এক দুই তিন চার। বন্ধুরা, আমি কিন্তু আপনাদের কাজের কথা বলছি না, আমি চুপচাপ শুধু কাজ করতে আছি, কাজ দেখাচ্ছি আপনাদের। আপনারা কিন্তু চলে যাবেন না কোথাও, দেখবেন আমি কীভাবে কাজ করি। কাজটা আমি লাস্টে দুটো কথা বলছি, আপনারা যারা আমার মতো কাজ করছেন তারা সবসময় কাজ করে যান, এক সময় ফল পাবেন ইনশাল্লাহ। আমি যেহেতু কাজ করছি, আগে কখনো এই কাজগুলো আমি করতাম না, তো আগে থেকে করলে হয়তো এতগুলো সব কিছু পেয়ে যেতাম। তো পেয়ে যাবো ইনশাল্লাহ, বেশি দেরি নাই। আমাকে মামা দিলেই আমি পেয়ে যাবো। তো মামার জন্য অনেক অনেক ভালোবাসা, মামা আমাদেরকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য মামার কাছে আমরা কৃতজ্ঞ। মামাকে আমরা অনেক ভালোবাসি সবাই। আর আমি বড় বড় লোকালদের কথা বলছি, তারা কেন আনফলো করে রাখে, আমি সেই প্রশ্নের উত্তরটা এখনও পেলাম না। তারা এত এত ফলোয়ার নিয়ে ওনাদের পেজে ওনারা আনফলো করে রাখে, কারণ কি এটা আমি আজ পর্যন্ত ভেবে পাইনি। কেন আনফলো করে রাখবে? তুমি ফলো একজনকে না দিয়েই এত দূর আসছো, আর কেন তুমি আনফলো করে রাখবে? মামা কি দেখে না? অবশ্যই দেখে। আমি যারা বড় বড় সেলিব্রিটিরা আছে সবাইকে বলছি, আপনারা আমাকে একটু এই বিষয়টা আমাকে একটু ক্লিয়ার করবেন। আমি তো একদম নতুন এই লাইনে, মাত্র আপনাদের কাছে আসছি, আমার অনেক কিছু জানার দরকার আছে। তো বড় বড় সেলিব্রিটি যারা, তাদেরকে আমি রিকোয়েস্ট করছি আপনারা এই বিষয়টা আমাকে একটু বলবেন, আপনারা কেন আনফলো করে দেন, 0 ফলোয়ার করে রাখেন। আর আপনার 1 লাখ 2 লাখ ফলোয়ার আছে সেটা দেখায়, কিন্তু আপনার জায়গাটায় 0, এটা কেন আমি একটু জানতে চাই, আমাকে একটু জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সবাই দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।